কতদিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি তাই না? আসলে কয়েকটা দিন আমার টানা কলেজে এক্সাম ছিল, যার কারণে আমি কিন্তু কোনো ভিডিও ছাড়তে পারিনি। এই কয়েকদিন তো পড়তে পড়তে পুরোই অবস্থা খারাপ। কয়েকটা ভিডিও আমি বানিয়ে রাখছিলাম, তবে সময়ের অভাবে সেগুলো আপলোডই দেওয়া হয়নি। যাই হোক, ওসব কথা বাদ। আজকে কিন্তু শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আজকে সকালে ভাইয়া বাজারে গিয়ে দরকারি কিছু জিনিস নিয়ে আসছে, তোমাদেরকে সবকিছুই কিন্তু দেখাচ্ছি। এখানে আসলে আহামরি এরকম কিছুই না, আমাদের নিত্য সামগ্রী জিনিসগুলোই কিন্তু আছে, চাল ডাল লবণ এইসবই। সবই কিন্তু বের করে করে তোমাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি। আর আজকে বাসায় কী কী রান্না হলো সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফাইনালি কয়েকটা দিন পর এখন একটু রেস্টে আছি। এখন 2-3 দিন একটু শান্তিতে ঘুরবো ফিরবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু নুডলস, তারপর সাথে করে কিছু শাকসবজি, আজকের জন্য দরকারি যা যা জিনিস, আবার পুরো মাস জুড়ে লাগে যেমন হুইল পাউডার, এরকম অনেক কিছু এনেছে। যাই হোক, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করলাম। আসার সময় ভাইয়া সাথে করে নাস্তাও এনেছে, আমরা এখন নাস্তা খেয়ে নিব। তো এখানে কী কী ছিল সব কিছু কিন্তু এক নজরে দেখিয়ে দিলাম। যাই হোক, এবার কিন্তু পরোটাগুলো নিয়ে নিলাম। সকালে নাস্তা করে আবার কাজ শুরু করতে হবে, তো তোমাদেরকে এই পরোটাটা দেখাই, এটা কত পরিমাণে বড়। এটার একটা নাম আছে, আমি নামটা এখন ভুলে গেছি। এটাকে কি পরোটা যেন বলে, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে ভাজি নিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে কিন্তু আম্মু ইলিশ পোলাও রান্না করবে, তবে এর আগে তরকারি রান্না করে নিচ্ছে। তো আজকে কী কী রান্না হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ইলিশ পোলাও। এরপর এখানে আছে মুরগির ডিম, এগুলো যে আলাদা করে বিক্রি করে সেগুলো। এখানে আছে আইড় মাছের তরকারি, আর এখানে হচ্ছে ইলিশ মাছের তরকারি। এবার আমি একটুখানি প্লেট ইলিশ পোলাও নিয়ে নিলাম। আমি আজকে ইলিশ পোলাও দিয়ে খাবারটা খাবো। ইলিশ পোলাওটা আমার কাছে অনেক ভালো লাগে, তবে একটা সমস্যা হচ্ছে আমি মাছ খাই না। তবে ইলিশ পোলাওর সাথে ইলিশ তো খেতেই হবে। যাই হোক, এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যারা এখন ইলিশ পোলাও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো একদিন। আর আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো।